বিজেপির যারা কেন্দ্রীয় মন্ত্রী অথবা লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী অথবা যে আজফাইল যে প্রেসিডেন্ট ছিল বিজেপির বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার, তারা সবাই একটা ফিগার বলছে 1,10,00,000, কেউ 1,20,00,000, কেউ 1 কোটি, মানে 1 কোটির ওপরে নাম বাদ যাবে। এই 1 কোটি ফিগারটা কিরম করে সবাই বলছে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, কারণ বিহারে তো এসআইআর হবার পরে আমরা সংখ্যাটা দেখেছি, কিন্তু এসআইআর হবার আগে থেকে শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার, কখনো শান্তনু ঠাকুর, এই 1 কোটি ফিগারটা, একদম এই 1 কোটি ফিগারটা যেটা বারবার বলছে, এই 1 কোটি ফিগারটা কে লিখে দিয়েছে? এই এখনো এসআইআর শুরু হলো না, তো বলছে 1 কোটি নামে 1 কোটি নাম। এই নামগুলোই কি বাদ যাবে যেগুলো শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন অথবা অন্যান্য বিজেপি লিডার তাদের রাজনৈতিক যে দৃষ্টিকোণ, রাজনৈতিক যে অবজেক্টিভ সেটা পূরণ করার জন্য, যেটা সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটা যেটা ওনারা মনে করেন, বিজেপি মনে করেন যেহেতু আসতে পারছে না, যে তৃণমূল কংগ্রেসের প্রধান যে ভোট ব্যাংক সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, এবং সেটাকে আঘাত করার জন্যে 1 কোটি ভোট ব্যাংক 1 কোটি কেটে দেবে। কারণ আপনি যদি ইলেকশনটা ভালো করে দেখেন এবং 2024 2021-এর ইলেকশন যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ডিফারেন্স হচ্ছে অ্যাবাউট 55, 60, 70 লাখের মতন, 50 to 55 লাখ 60 লাখের ডিফারেন্স টোটাল ভোট। একজনের প্রায় 38% সামথিং, ধরুন 39, আর একজনের 43%। সো ইট ইজ আ ডিফারেন্স অ্যাবাউট 2.5, 3.5%। তো সেই জায়গায় যদি 1 কোটি ভোট কেটে দেয়, যেটা যে ফিগারটা নিয়ে চলছে, আমরা এই জন্যই বলছি কারণ আমরা এই ফিগারটা জানি না, আমি নিজেও জানি না। এটা ভারতীয় জনতা পার্টির যে যারা রেসপন্সিবল MOS মিনিস্টার অফ স্টেট ক্যাবিনেটে যারা আছে কেন্দ্রে, সেটা সুকান্ত মজুমদার যিনি এডুকেশন, অথবা শিপিং এর যিনি আছেন শান্তনু ঠাকুর, সেই দুটো মন্ত্রী মিনিস্টার অফ স্টেট বলছে 1 কোটি, কেউ 20 লাখ, এটা এলওপিও বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন। আমি এলওপিকে ছেড়ে দিলাম কারণ এলওপি তো অনেক তোতা পাখি নিয়ে অনেক কথা বলেন। লিডার অফ দ্য অপোজিশন তো একটা কথা, লিডার অফ দ্য অপোজিশন তৃণমূল কবে ভেঙে যাবে, লিডার অফ দ্য অপোজিশন বলেছিল কে কবে ধরা পড়বে, কে কখন জেলে ঢুকবে, এটা 2 বছর ধরে উনি বলে আসছেন। তো নানা রকম ওনার এই তোতা পাখিটাকে খাইয়ে দাইয়ে রাখে, ঠিক ইলেকশনের আগে খাঁচাটা খুলে তোতা পাখিটাকে বার করে। আপাতত তোতা পাখিটা এখনো বলছে না তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিতে পারবে কিনা, তবে এসআইআর এর 1 কোটি নাম বাদ যাবে তা তোতা পাখি বলে দিয়েছে। তো তার তোতা পাখি এও বলেছে যদি এসআইআর না হয় তাহলে হয়তো, যেটা আপনাদের আজকে ট্যাগ লাইন, এখানে প্রেসিডেন্ট ইলেকশন, যেটা দিয়ে আমরা শুরু করলাম, প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা দেখাচ্ছে। একদম এই জায়গাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে একটা 25 তারিখ, এই 25 তারিখটাকে কেন টার্গেট করা হচ্ছে? এই 25 তারিখের পেছনে কি কি বক্তব্য উঠে আসছে? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এই আলোচনাটায় আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন যে কবে ভোটটা ডিক্লেয়ার হতে পারে, না হলে রাষ্ট্রপতি শাসন জারির মতন পরিস্থিতি হতে পারে। আসুন একটু নজর রাখি। পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার, ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা।
এই যে রাষ্ট্রপতি শাসন জারির একটা পরিকল্পনা উস্কে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এতে কি আখেরে বিজেপির লাভ হবে, না এই ফসলটা ঘরে তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, প্রথমেই শুভেন্দু অধিকারী আমরা প্রত্যেকে শুনলাম, দর্শক আপনারাও শুনলেন, এবং এর আক্ষরিক মানেটা বার করবেন না, রিড বিটুইন দ্য লাইন্স, মানে উনি ওনার বক্তব্যের পেছনে কিছু ধাঁধা লুকিয়ে আছে, যেটা আপনি জিজ্ঞেস করলেন ইন্দিরা, এইটাই জিজ্ঞেস করলেন ঠিক একদম সঠিকভাবে। উনি সঠিক জায়গায় নিয়ে গেছে যে প্রেসিডেন্ট রুল। তো আলটিমেটলি উনি চাইছেন কি, উনি মানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে চাইছে যে এসআইআরটা শুরু হোক, এবং 1 কোটি 1.5 কোটি নাম, 1 কোটি 20 লাখ নাম বাদ যাক, অথবা 1 কোটির ওপরে নাম বাদ যাক। আমি 1 কোটি ধরছি না, 60-70 লক্ষ লোকের নাম ইলেকট্রাল রোল থেকে বাদ যাক, ঠিক আছে। 2, তৃতীয়, যদি 70-80 লাখ 65 লাখ নাম বাদ যায়, তাহলে কি হবে, একটা কাদের নাম বাদ যাবে, এবং এটা আমার আপনার নাম তো বাদ যাবে না, এখানে একটি সম্প্রদায়কে ওরা টার্গেট করবে, একটি, আমি পরিষ্কার, এখানে কোনো লুকিয়ে ঢেকে বিশ্লেষণ করে লাভ নেই। যখন বিশ্লেষণ করছি, মানুষ বুঝুক যে কাদের নাম আউট হবে। এখানে যাদের নাম আউট হবে সে হচ্ছে মাইনরিটি কমিউনিটি, যারা, সেটা তো শুভেন্দু অধিকারী এসআইআর এ কার নাম থাকবে কার নাম থাকবে না আগে থাকতেই সেটার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, পরিষ্কার, এবং তাদেরকে যে টার্গেট করা হচ্ছে সেই 1 কোটির মধ্যে যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, এটা স্পষ্ট। আমি তো 1 কোটি তো আপনি বলছেন, আমি আরো কম বলছি, 70 লাখ 65 লাখে যদি মাইনরিটি কমিউনিটির নাম বাদ চলে যায়, তাহলে একটা ভোট ব্যাংককে ওরা ভোট দিতে পারবে না। কাদের অসুবিধা হবে, একটি রাজনৈতিক দল, তার নাম তৃণমূল কংগ্রেস। যখন এই প্রক্রিয়াটা চলবে 2 মাস, 2.5 মাস, 3 মাস, তৃণমূল কংগ্রেস তো একটা মানে দুধ শিশু বাচ্চা নয় যে তারা চুপ করে দেখবে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এসে যা ইচ্ছে তাই করবে। তো এটার একটা রিপারকেশন হবে, একটা রিপারকেশনটা কি হবে, ঝগড়া ঝামেলার সৃষ্টি হবে, এবং মারাত্মক ঝগড়া হবে, বিশেষ করে যেখানে এই সম্প্রদায়ের মানুষ বেশি এবং তাদের নাম কাটা হচ্ছে। কোথায়, এই প্রায় 19 থেকে 19টা যে জায়গা আছে, 19টা জায়গা সীমান্তবর্তী এলাকা, সেটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তরবঙ্গে বহু জায়গা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সব এরিয়াগুলো, আমি 19টা জায়গা বলছি, আমি প্রত্যেকটা জায়গা বললাম না, সেইখানে একটা অরাজকতার সৃষ্টি হবে। এটা চায় ভারতীয় জনতা পার্টি। যখন এই কথাগুলো তাদের লোক বলছে, এই কথাগুলো কে বলবে, যদি কে নাম বাদ যাবে, কে নাম থাকবে, নিউ ভোটার আসবে, ডেড ভোটার, অথবা যে ভোটার থাকা দরকার না ইলেকট্রাল হলে তারা বাদ যাবে, এই কথাগুলো বলার অধিকার কার আছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনকে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন যে বেশি বেড়ে খেলবেন না।